আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मंत्री टिंकू रॉय ने कहा कि ऊनकोटी जिले में कोलाशहर पूर्व परिषद के वार्ड नंबर 14 के दुर्गापुर इलाके में बंद रहे 200 सीटों वाले यूथ हॉस्टल का काम इस साल के अक्टूबर या नवंबर तक पूरा हो सकता है। खेल मंत्री टिंकू रॉय ने गुरुवार को बंद रहे प्रोजेक्ट का दौरा किया और संबंधित विभाग के अधिकारियों के काम के प्रोग्रेस के साथ चर्चा भी किया। साथ ही कंस्ट्रक्शन का काम जल्दी पूरा करने का आदेश भी दिया गया। लगभग 20 करोड़ रुपए की लागत से बन रहे इस यूथ हॉस्टल में मॉडर्न रहने की सुविधाओं के साथ साथ कॉन्फ्रेंस हॉल भी बनाया जा रहा है। खेल मंत्री ने कहा कि अगर यह प्रोजेक्ट शुरू होता है तो राज्य और इंटरस्टेट लेवल पर होने वाले अलग अलग खेल कंपटीशन के दौरान खिलाड़ियों के रहने की समस्या का जल्दी से समाधान हो पाएगा। इसके अलावा यूथ हॉस्टल के बगल में 100 बिस्तरों वाले वर्किंग वुमेन्स हॉस्टल का भी कंस्ट्रक्शन का काम चल रहा है। उन्होंने कहा कि प्रशासन दोनों प्रोजेक्ट्स को तय समय में पूरा करने के लक्ष्य के साथ आगे बढ़ रहा है। আপনারা সকলেই জানেন যে আমাদের ঊনকোটি জেলার কৈলাসহরে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা যুব আবাস তৈরি হোক। আর যুব আবাস বলতে আমরা বুঝতাম যে আগরতলা ভগৎ সিং, এছাড়া রাজ্যে কোথায় কোনো যুব আবাস এরকম ছিল না। বর্তমান সময়ে আপনারা জানেন যে ধলাই জেলাতে আমবাসাতে অলরেডি একটা যুব আবাস আমরা উদ্বোধন করে নিয়েছি। মধুসূদন সাহা যুব আবাস, সেটার নামকরণ করা হয়েছে এবং সেটা উদ্বোধন হয়েছে। এবং ইতিমধ্যে দুটো যুব আবাস, একটা উদয়পুর এবং একটা কৈলাসহরে কাজ চলছে। আমরা আশাবাদী এই বছরের শেষ সময় অর্থাৎ অক্টোবর নভেম্বরের মধ্যে কমপ্লিট হবে, এটাকেও আমরা উদ্বোধন করতে পারবো। এবং এটা হলে পরে আমাদের ঊনকোটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা যে সমস্ত খেলাধুলা হয়, রাজ্যভিত্তিক গোটা রাজ্য থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসে, বর্তমান সময়ে আমরা রাজ্যভিত্তিক কোনো টুর্নামেন্ট করলে ছেলেমেয়েদেরকে রাখার খুব সমস্যা হয়। আপনারা জানেন বর্তমান সময় পদ্মজং যে ফুটবল আমরা করেছি, গোটা উত্তর পূর্বাঞ্চল সহ ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকগুলো দল এসছে, তাদেরকে রাখার কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা যদি এই যুব আবাসটা কমপ্লিট হয়ে যায়, থাকা এবং তাদেরকে রাখার সমস্যা আর হবে না। এবং এখানে একটা কনফারেন্স হলও ছোট থাকবে, যেখানে মিটিং আড্ডা এগুলোও করা যাবে। তো আমরা আশাবাদী খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে। কত টাকা ব্যয় হচ্ছে এবং কতটা দেখুন, এটা বর্তমান তো 20 কোটি টাকার কাছাকাছি সেটাকে ব্যয় ধরেই কাজ শুরু হয়েছে, কিন্তু আরও অনেকগুলো এডিশন কাজ হবে, বাউন্ডারি হবে এবং এটার সুন্দরায়ন যেগুলো দরকার সেগুলো হবে। আপনারা পাশেই দেখছেন একটা ওয়ার্কিং ওমেন হোস্টেলও হচ্ছে, সেখানেও প্রায় 100 জন মহিলা, 100 মহিলাদের থাকার মতো একটা ওয়ার্কিং ওমেন হোস্টেল হচ্ছে। তো কৈলাসহরে অনেকগুলো নতুন পরিকাঠামো তৈরি হচ্ছে।